তো আমরা তো আমাদের জায়গা থেকে শাপলাটাকে বাংলাদেশের মানুষের একটা প্রত্যেক জনের কাছে যে জিনিসটা পরিচিত, যে জিনিসটা ওই শুদ্ধতার প্রতীক, স্বচ্ছতার প্রতীক, এবং যে জিনিসটা মানুষের চোখের সামনে একটা ভালো ইমেজ ক্যারি করে, একটা প্রশান্তি ক্যারি করে, সামগ্রিক বিবেচনাতে আমরা একটা প্রতীক নির্ধারণ করেছি। যেমন ধরো আপনি দেখেন বিএনপি তো ধানের শীষ নির্ধারণ করেছে, তাদেরকে যদি বলেন কেন ধানের শীষ লাগবে, অন্য একটা নেন। জামায়াতকে যদি বলেন কেন দাঁড়িপাল্লা লাগবে, অন্য একটা নেন। এটা তো হয় না। প্রত্যেকের আলাদা একটা চিন্তা, চেতনা, রাস্তার, বিশ্বাসের জায়গা আছে। এবং আমরা মনে করি যে এই শাপলা প্রতীকটা আসলে আমাদের জায়গা থেকে আমাদের ভাবনাটা সত্য ছিল বলেই এই শাপলা ততটাই শক্তিশালী মেসেজ ক্যারি করেছে যে বাংলাদেশের অনেক মানুষ এখন আমাদেরকে বলে ওরা শাপলার না। সো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে গিয়েছে। সো আমরা মনে করি এনসিপি এবং শাপলা, যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। বিচার, সংস্কার, জুলাই সনদ, এই কার্যক্রমগুলোর সন্তুষ্টিমূলক অগ্রগতি হওয়ার পরে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশে যে আমরা একটি স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি, সেই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে এনসিপির অংশগ্রহণের জন্য যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী হিসেবে দাঁড় করানো। এবং সাংগঠনিকভাবে এনসিপি যত শক্তিশালী হবে, আগামী নির্বাচনে এনসিপি যে জনগণের প্রতিনিধিত্ব করার যে হার সংসদে, সেটি তত বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যে আমাদের এই জেলা সাংগঠনিক সমন্বয় সভা